আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ডকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। অভিনন্দন ইংল্যান্ড ফুটবল টিমকে। তো মূলত ইংল্যান্ডের গোলকিপারের কাছে কিন্তু হেরেছে সুইজারল্যান্ড পিক ফরওয়ার্ডের কাছে। কারণ যখন ইংল্যান্ড প্রথম প্লান্টিক শটে গোল দেয়, দ্বিতীয় প্লান্টিক শট করতে আসে কিন্তু সুইজারল্যান্ডের স্ট্রাইকার, তখন কিন্তু ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড সে পানি খাওয়ানোর একটু কায়দা করে ভঙ্গিমা করে কিছু টাইম লস করে। তো এই সুইজারল্যান্ডের শোটার যে শট করবো সে কিন্তু একটু নার্ভাসি করে তার এই টাইমগুলো। আমরা জানি এরকম কৌশল কিন্তু আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সেও কিন্তু অনেক কৌশল অবলম্বন করে। তারপর কিন্তু রেফারি তাকে কয়েকবার সতর্ক করে, তাও কিন্তু পিকফোর্ড সামনে আসে যে বলটা কোন জায়গায় বসাইছে দেখানোর জন্য। এরকম করে কিন্তু 1-1.5 মিনিটের মতো একটু সময় পার করে তখন কিন্তু ইংল্যান্ড প্রথম শটে গোল দিয়ে এগিয়ে ছিল 1-0 গোলে টাইব্রেকারে। তারপর কিন্তু সুইজারল্যান্ড একটু নার্ভাসিভ ছিল যেহেতু তাদের ইংল্যান্ড প্রথম গোল দিয়ে দিছে। সেই শটটা কিন্তু যদি ইংল্যান্ড না ফিরাতো তখন কিন্তু সুইজারল্যান্ড লাস্টে 3টায় গোল দেয়, তো ইংল্যান্ড 5টা থেকে 5টায় গোল দেয়। তো সুইজারল্যান্ডের গোলকিপার আর কোনো শট ফিরাতে পারেনি সোমের। আমরা জানি কিন্তু সোমের গত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে কিন্তু ভালো গোলকিপার করেছে। তাতে কিন্তু সেই একটি শটও, বিশেষ করে চতুর্থ যে শটটা নিয়েছিল একবারে আস্ত করে মাটি কামড়িয়ে একটা শট ইংল্যান্ডের স্ট্রাইকার নিয়েছিল, সেটা কিন্তু সেই একটু জন্য ধরতে পারেনি। সেটা ধরলে কিন্তু অন্যরকম হতে পারতো এই ফলাফলটা। তো সুইজারল্যান্ড এই হারের কারণে কিন্তু তারা আজকে বিদায় নিল। তো প্রথমার্ধের 90 মিনিট খেলা কিন্তু 1-1 গোলে মীমাংসিত ছিল। তারপরে 30 মিনিটে কোনো গোল হয়নি। ইংল্যান্ডের সাকা 80 মিনিটে গোল পরিশোধ করে, আর সুইজারল্যান্ডের বলে সে 75 মিনিটে কিন্তু গোলটা দেখবো তুলনামূলক করে হার্ড একটা লড়াই, যেটা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ। যেহেতু ইংল্যান্ড সুইজারল্যান্ড তারা কিন্তু প্রতিবেশী দেশ, কাছে তাদের অনেক শক্তিশালী। 5 মিনিটের মধ্যে কিন্তু ইংল্যান্ড গোল খেয়ে পড়ে, সাকা 5 মিনিটের মধ্যে গোল পরিশোধ করে। আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি, শট নিয়েছে ইংল্যান্ড 13টি, সুইজারল্যান্ড 11টি। টার্গেট শট সুইজারল্যান্ড, ইংল্যান্ড 3টি করে নিয়েছে, 1টি করে গোল হয়েছে। তুমুল প্রতিদ্বন্দ্বিত ম্যাচ, যেহেতু ডিফেন্স শিফট করে কিন্তু দোনো দলই খেলেছে। দোনো দলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, যেহেতু কেউ কাউকে ছাড় দেয় নেই, শট দেওয়ার কোনো সুযোগে নেই। আজকে ম্যাচ কিন্তু শট একটু কম হয়েছে, কিন্তু পাল্টা আক্রমণ কিন্তু অনেক হয়েছে। লাস্ট 119 মিনিটে কিন্তু সুইজারল্যান্ড একটা দুর্দান্ত শট ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড সে আটকিয়ে দেয়। নাহলে কিন্তু সুইজারল্যান্ড 119 মিনিটে যে গতকাল প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স জার্মানির সাথে যে গোলটি দিয়েছিল 119 মিনিটে, সেরকম একটা অবস্থা হয়েছিল। ইংল্যান্ডের গোলকিপার কিন্তু এই যাত্রায় তাদেরকে বেঁচিয়ে ফাইনালে তুলে নেয়। তার এই গোলকিপার সেভের কারণে কিন্তু তারা ফাইনালে প্রথম শট কিন্তু এই গোলকিপার পিকফোর্ড আটকিয়ে দেয়। পাস ইংল্যান্ড 670টা আর সুইজারল্যান্ড 622টা। ভুল ও সঠিক পাস ইংল্যান্ড 91%, সুইজারল্যান্ড 91%। তুমুল হাড্ডাহাড্ডি লড়াই, যেহেতু এদিকে সবে কিন্তু কাছাকাছি। 48 আর 52 হয়েছে বল দখলের অবস্থা। ফাউল করেছে ইংল্যান্ড 8টি, সুইজারল্যান্ড 13টি। কারণ বুঝতেই পারছেন সুইজারল্যান্ড একটু পাস যেহেতু কম খেলছে, ইংল্যান্ডের পায়ে একটু বল বেশি রাখার কারণে কিন্তু তারা স্লাইড মারছে বা বল দখল করার জন্য কিন্তু তারা ফাউল করেছে। আর যেহেতু গোল 1-1 ব্যবধান, এদিকে কিন্তু ফাউল বেশি করার কথা না। আপনি যদি 2 গোলে পিছিয়ে থাকেন, 3 গোলে পিছিয়ে থাকেন, তখন কিন্তু আপনার জয়ের জন্য বলারও নিজের নিয়ন্ত্রিত আনার জন্য নিয়ন্ত্রণে তখন কিন্তু আপনি ফাউল করবেন। সেই হিসাবে কিন্তু আজকে বল ফাউল সুইজারল্যান্ড বেশি করে ফেলেছে। হলুদ কার্ড খেয়েছে সুইজারল্যান্ড 2টি, ইংল্যান্ড 1টি। লাল কার্ড কোনো দল খায়নি। অফসাইড ইংল্যান্ডের 2টি হয়েছে, সুইজারল্যান্ডের হয়নি। কর্নার ইংল্যান্ডের 4টি, সুইজারল্যান্ডের 3টি। তো ইংল্যান্ডের প্লেয়ার স্ট্রাইকার আমরা জানি হ্যারিকেন, তার কিন্তু একটা আগে থেকে অভ্যাস খারাপ, যে অফসাইডে বেশি রূপান্তরিত হয়, যেটা ব্রাজিলের এক সময়ের 2002 সালের রোনাল্ডো সেও কিন্তু আগে যে বসে থাকতো অফসাইডে, তার মতো একটা হ্যারিকেনের একটা কুঅভ্যাস যাকে বলা হয় তা আছে। এছাড়া কিন্তু ইংল্যান্ডের অন্য প্লেয়াররা, বিশেষ করে সাকা, তার কিন্তু অনেক স্পিড, সে কিন্তু অফসাইডে দেয় না। হ্যারিকেন কিন্তু শরীরের গঠন অনুযায়ী একটু ভারী প্লেয়ার, সে মনে হয় যে আগে যে বসে থাকি তারপর গোলটা দিবে, এরকম তার মনের ভাব। আমার মনে হয় অনেক খেলার মধ্যে বেশি অফসাইডে রূপান্তরিত হয়। তো আজকে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলবে তুরস্ক ও নেদারল্যান্ডের মধ্যে। যারা জয়লাভ করে তারা কিন্তু ইংল্যান্ডের সাথে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।